যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার চালানো এই হামলায় নিহত অন্তত ৫ জন, যাদের মধ্যে রয়েছেন হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার। মূলত তাকেই লক্ষ্য করে এই হামলা বলে দাবি করেছে ইসরায়েল। আহত হয়েছেন আরও ২৮ জন। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। গাজা যুদ্ধের পরপরই উত্তপ্ত পরিস্থিতি ধারণ করে লেবাননে অবস্থিত ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে। নানা নাটকীয়তার পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তেল আবিবের বিচ্ছিন্ন হামলা থেকে রেহাই পায়নি লেবানন। এরই মধ্যে ফের হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রবিবার রাজধানী বৈরুতে হামলা করে ইসরায়েল। শহরটির দক্ষিণের দাহিয়া এলাকার একটি বহুতল ভবনকে লক্ষ্য করে বিমান হামলা করে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন ও যানবাহন। এর পরপরই আইডিএফ জানায়, হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির বর্তমান প্রধান নাইম কাশিমের পরই তার অবস্থান। এক বিবৃতিতে শীর্ষ ওই সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ আমাদের জন্য হুমকি স্বরূপ, কোনোভাবেই তাদেরকে পুনর্গঠন হতে দেয়া যাবে না। এই জন্য যা প্রয়োজন তা করব। গাজার ক্ষেত্রেও তাই করেছি আমরা। এরই মধ্যে ওই সামরিক কমান্ডার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এ হামলাকে ইসরায়েলের গুরুতর সীমারেখা লঙ্ঘন বলে মন্তব্য করেছে গোষ্ঠীটির কর্মকর্তা মাহমুদ গামাতি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ, সেখানে কিলাউয়া আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। সেখান থেকে অবিরত গড়িয়ে পড়ছে লাভা। গেল বছরের ডিসেম্বর থেকে জেগে উঠলেও এবারের রূপ ভয়াবহ। পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের। হাওয়াই দ্বীপের হালেমা উমাও ক্রেটারে অবস্থিত কিলাউয়া আগ্নেয়গিরি গেল বছরের ডিসেম্বর থেকে শুরু হলেও এবারকার অগ্ন্যুৎপাত ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ভূবিজ্ঞান জরিপ ইউএসজিএস এবং হাওয়াই আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র এইচভিও জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ৩টি ভেন্ট থেকে লাভা নির্গত হচ্ছে। কিলাউয়া থেকে নির্গত লাভা নিচে গড়িয়ে পড়ার পাশাপাশি ওপরের দিকেও ছিটকে যাচ্ছে। এবারের অগ্ন্যুৎপাতে অন্তত ১৫০০ ফুট উঁচুতেও উঠছে লাভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে লাভার ঝর্ণাধারা হিসেবে উল্লেখ করেছেন অনেকে। আশপাশের আবাসিক এলাকা এখন পর্যন্ত খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও অগ্ন্যুৎপাতের কারণে সালফার ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস বের হচ্ছে, যা ওই এলাকায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আরও অগ্ন্যুৎপাতের শঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পর্যটকদের ওই এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ৩১৫ শিশুর মধ্যে ৫০ জন পালিয়ে এসেছে, কিন্তু এখনও নিখোঁজ রয়েছে ২৬৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষক। শুক্রবার নাইজেরিয়ার নাইজার স্টেটের পাপিরি এলাকার সেন্ট ম্যারিস ক্যাথলিক স্কুলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫০ জন শিশু সাহস করে পালিয়ে আসতে সক্ষম হয়। খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, তাদের ইতোমধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিশাল একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। ড্রোন, স্থল অভিযান এবং বিশেষ রুট অবরুদ্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে সোমবারও কেব্বি স্টেটের একটি বোর্ডিং স্কুল থেকে আরও ২০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় নাইজার, কেব্বি, কাতসিনা, ইয়োবে ও কোয়ারা এই ৫টি রাজ্যের অনেক স্কুলকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বিশ্বজুড়ে ধর্মযুদ্ধ, অসহিষ্ণুতা, জাতিগত বিদ্রোহ এখন বিশ্ব শান্তির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সব ধর্মগ্রন্থেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি হানাহানি না করে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হলেও মানে কটা মানুষ? পৃথিবী জুড়ে যেখানে ধর্মীয় অসহিষ্ণুতা, জাতিগত বৈষম্যের দাবানলে অশান্ত, সেখানে সহিষ্ণুতার অনন্য এক উদাহরণ তৈরি করেছে মালয়েশিয়ার এক দেয়ালে গড়ে ওঠা মসজিদ, মন্দির আর গির্জা।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া অনেকটাই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বৈশ্বিক ধর্মীয় অসহিষ্ণুতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শত বছর ধরে মাথা উঁচু করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাণীকে জানান দিচ্ছে। মাত্র 200 মিটার মধ্যে গড়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মন্দির, মুসলিমদের মসজিদ, খ্রিস্টানদের জন্য গির্জা আর চাইনিজদের জন্য চার্চ। এই পবিত্র স্থানটি রাজধানী কুয়ালালামপুর থেকে 60 কিলোমিটার দূরে কুয়ালা সেলঙ্গার রাজ্যের আজক বুকিত রতানে অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন দেশের পর্যটক। মালয়েশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা জানা নেই অনেকের, তবে তারা মনে করেন এটি পৃথিবীর একমাত্র নজির। কারোর মধ্যে কোনো ধরনের অভিযোগ নাই, অভিমান নাই। সারা দুনিয়াতে শুধু একমাত্র এই জায়গাটাই আছে যে 4টা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আর কোথাও নাই। দীর্ঘ 100 বছরের ভিতরে কোনো ঝামেলা এখানে হয় না। এখানে যার যার ধর্ম শেষে পালন করে। মসজিদটি 100 বছরে পা দেবে। ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো কোয়েল মন্দির, যার বয়স 120 বছর। এর নির্মাণশৈলী নিখুঁত ও অনন্য। 4টি স্থাপনার মধ্যে মন্দির, মসজিদ সব সময় উন্মুক্ত থাকে, আর গির্জা ও চার্চ তাদের নির্ধারিত ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় খোলা থাকে। গির্জা ও চাইনিজদের টেম্পলের বয়সও 50 বছর হয়েছে। সাঁঝবাতির সাথে সাথেই বেজে ওঠে মন্দিরের ঢোল আর উলুধ্বনি। সেই সাথে ভেসে আসে মুয়াজ্জিনের আজানের ধ্বনি এবং গির্জার টুংটাং ঘণ্টা। 4টি ধর্মীয় প্রতিষ্ঠান পাশাপাশি ঘেঁষেই অবস্থিত। শুধু একটি রাস্তা ধরেই ধর্মীয় স্থাপনায় অনায়াসেই যাওয়া যায়। দেশ বিদেশের যে কোনো ধর্মাবলম্বী এসব স্থাপনা পরিদর্শন করতে পারেন। এখানে মসজিদ, মন্দির, গির্জা ও চার্চ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমরা যার যার ধর্ম চর্চা করি। আমরা একে অপরের অনুষ্ঠানে নিমন্ত্রণ করি এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। এভাবেই শত বছর ধরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ আছে। পরস্পরের মধ্যে আন্তরিক সুসম্পর্কের ধারা শত বছর ধরে অব্যাহত রেখে মালয়েশিয়া ধর্মীয় সম্প্রীতির এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বহির্বিশ্বের ধর্মযুদ্ধে লিপ্ত জাতিগোষ্ঠীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক।